শুধু এইটুকু পরীক্ষা করার জন্য মালিক আপনার উপরে চাপ সৃষ্টি করবে যে আপনি আল্লাহর নাম ভুলেন কিনা। যদি শত বাধা, শত জ্বালা যন্ত্রণা, সব কিছুর মধ্য দিয়েও যদি আপনি মালিককে স্মরণ করেন, আল্লাহ তুমি আমার সৃষ্টি করছো, আমার আহার দিবা, আমাকে বাঁচায় রাখবা, জ্বালা যন্ত্রণা যত পারো দিতে থাকো, আমার কোনো সমস্যা নেই। তুমি দয়াল, আমি কাঙাল। কাঙালকে তুমি যেখানে রাখবা, যে অবস্থায় রাখবা, মালিক আমি তাতেই খুশি। যদি শুধু একবার বলতে পারেন আলহামদুলিল্লাহ, মালিক তুমি আমাকে যখন যে হালে যেভাবে রাখছো, মালিক তুমি আমাকে খুব ভালো রাখছো, দেখবেন এই যে শান্তি আল্লাহ তাআলা যে এই আলহামদুলিল্লাহ নামের গুণে আপনার মনে যে একটা শান্তি দিবে, এই শান্তি আপনি ওই 14 তলা বিল্ডিং এর উপরে যেও পাবেন না। এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি, আলাদা একটা শান্তি। তাই আমরা তো নবীর উম্মত, নবীর উম্মত হইতে গেলে তার কষ্ট, জ্বালা যন্ত্রণা এগুলি সহ্য করতে হবে। ইতিহাসে জানেন না, পড়েন নাই, নবীকে কত মারছে, কত আঘাত করতে, কত কষ্ট দিছে, তারপরও কি মালিক আমাদের কথা ভুলে গেছে? আমার নবী কি একবারের জন্য ইয়াম্মতি নামটা ভুলে গেছে? ভুলে নাই। কিন্তু আমরা সেই নবীর উম্মত হইয়া, যে নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলার প্রয়োজন হয় নাই, আমরা সেই নবীর উম্মত হইয়া আমরা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলি। আমরা কেউ নবীর উম্মত হতে পারছি? পারি নাই। আমরা পরিপূর্ণভাবে মানুষই হতে পারি নাই। ময়মনসিংহে জালালউদ্দিন খাঁ উনি একটা গানের ভাষায় বলেছেন কি, যে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষ শুধু আমরা পোশাক পরিধান করে আমরা দুনিয়াতে আসছি, কিন্তু মানুষ আমরা এখন হতে পারি নাই। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তাহলে তাকে মানুষ বলে না। এমন মানুষ হাজার হাজার আছে যাদেরকে দিয়ে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আমাকে দিয়ে সমাজের কোনো কল্যাণ হয় না, সমাজের কোনো ভালো কাজ হয় না। কিন্তু মানুষ যারা, তাদের দ্বারা সমাজের কল্যাণ হতে হবে, সমাজের কল্যাণ হতে হবে, আরেকটা মানুষের উপকারে মানুষ ধারা আসতে হবে, সেই একজন প্রকৃত মানুষ। আল্লাহ আল্লাহ মানুষ যারা হয়ে যায়, তারা কখনো কারো ক্ষতি করে না। দেখছেন কখনো সুলেমান লাইনটা কারো মাথায় বাড়ি দিছে, পরের হক নষ্ট করছে? কোনো ওলি আউলিয়া কোনোদিন কারো হক নষ্ট করে না। যদি কোনো মানুষ, আপনি যদি কারো হক নষ্ট করেন, তাহলে সেই হক যদি একটা মানুষকে আপনি ক্ষতি করবেন, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আল্লাহ বলে এই ক্ষমা আমারও করার সাধ্য নাই। তাহলে চলতে হবে, আমাদের বলতে হবে, কিন্তু মনে রাখতে হবে আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতিটুকু না হয়, কেউ যেন কষ্টটুকু না পায়। তাই সেদিকে লক্ষ্য করে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পাপি তাপি উম্মতদের কান্ডারি, নিদান দিনের বন্ধু, দুজাহানের বাদশাহ সরকারে দু আলম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর পাকের সম্মান গুণগান যেন অন্তরে ধরে রাখতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পাক পঞ্চতনের উপর ভক্তি, বিশ্বাস, প্রেম, মহব্বত আমাদের অবশ্যই রাখতে হবে। এবং এই অনুষ্ঠানটা বড় করেই হয়, আপনারা সবাই জানেন। আমি প্রতি বছরের নাই মোটামুটি 2-3 বছর ধরেই আসা যাওয়া করা লাগছে, মালিক আসার তৌফিক দিছে। আর কামাল ভাই, আমার জহিরুদ্দিন জহির ভাই, ইকবাল ভাই, বুগদাদ ভাই, মাসুদ ভাই, যারা আছেন, আমি প্রত্যেকের নাম বলতে গেলে অনেক নাম, আমার চানমিয়া ভাই, আমার সুমন লেঙ্কা ভাই, আরও যারা আছে, মানে অনেক নাম। আর এদের প্রত্যেকের মন মানসিকতা এত ভালো আর এত সুন্দর, মানে মানুষেরা, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি আপনাদের সকলের প্রতি, যারা মঞ্চ উপবিষ্ট আছেন, আমার ভাই ব্রাদার, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা রেখে, সালাম রেখে, আর আজকে যিনি আমার সাথে গান করবেন, বাংলাদেশের নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে গেছে, চন্দ্রা সরকার, আমার
আপার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই। ওভারঅলের মিউজিশিয়ান যারা যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই। আমার যিনি গানের গুরুমা, এক নামে সবাই আপনারা চিনেন জানেন। আমি বিশ্বাস করি আমার মাকে আপনারা ভালোবাসেন। আমার মাথার তাজ, নয়নের মণি, হৃদয়ের খনি, দুই নয়নের আলো, আমার মা আলে বেগম আলো। আমার মায়ের কদমে ভক্তি দিয়ে আমার মার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে। আমার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, কিন্তু মনের বল অনেক। শরীরে যদিও শক্তি কমে গেছে, তারপরও মনের যে বল এটা আমাদের চাইতে অনেক আগানো। দোয়া করবেন আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার প্রোগ্রাম রাখতে পারে, গান করতে পারে। আমরা যার আশ্রয়ে থাকি হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দয়ালের দরবারে আমার ভক্তি রেখে আপনাদের সকলের প্রতি, আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবার বয়সী যারা আছেন, আমার ভাইয়ের বয়সী যারা আছেন, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা রেখে সালাম রেখে আমি মঞ্চের কাজ আরম্ভ করছি। তবে আমি বন্ধনা গানে যাব না, আমার পরিচয় তো মোটামুটি দেওয়াই শেষ। আর আমাকে এখানে যারা আছেন মোটামুটি সবাই আমাকে চিনেন। আর ইউটিউবের যুগ, কেউ যদি কাউকে নাও চিনে, মোবাইলে সবাইকে চিনিয়ে দিছে। জীবনে যাকে দেখেন নাই এমন শিল্পী কেউ আপনারা ভালোভাবে চিনেন এবং জানেন। দোয়া রাখবেন আমি বন্দনা গানে না গিয়ে, যাকে সৃষ্টি না করলে এই 18,000 কুল মাখলুকাতের একটি ধুলিকণা, একটি বালুকণাও আমার আল্লাহ সৃজন করিতেন না, সেই নবীর নামে, আমার রাসূলের নামে একটি শান করে পরের গানকে আমার মনের মতো করার জন্য চেষ্টা করব। ল্যাংটা বাবার আশীর্বাদ ভক্তবৃন্দ যারা আছেন প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার ভোটার তারিখ বাড়বে। মনে লইয়া যাইতাম সোনার মদিনা, ওই মক্কা মদিনা। মদিনায় যাওয়ার ইচ্ছা কার কার আছে একটু হাত তোলেন তো। সবার আছে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, মালিক আপনাদের মনের বাসনা কবুল করুক। কারণ মদিনা যে এত সুন্দর, যে দেখে নাই সে জানে না, যে দেখছে সে মদিনা থেকে বাংলাদেশে আর ফেরত আসতে চায় না। কিন্তু আসতে তো হয়, মনে না মানলেও আসতে হয়। মদিনা না দেখা না কুছবি না দেখা, যিনি মদিনা দেখলো না সে পৃথিবীর সুন্দর কোনো বস্তুই দেখলো না। তাই সেখান থেকে আমার এই